হ্যালো বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি বাংলার জনপ্রিয় মহিলা ইউটিউবারদের মধ্যে বর্তমানে কে কে মা হতে চলেছেন। তাই আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কারণ ওই ইউটিউবারদের মধ্যে আপনার প্রিয় ইউটিউবারও থাকতে পারে। আমাদের এক নম্বর তালিকায় রাখা হয়েছে সৌরপ্রিয়া ইউটিউব চ্যানেল থেকে রিয়াদিকে। রিয়াদি কিন্তু ফাইনালি জানিয়ে দিয়েছে যে সে মা হতে চলেছে। এমনকি সে দুটো পুরো ব্লগ ভিডিও আপলোড করেছে। একটাতে টাইটেল ছিল যে খুশিতে রিয়া কান্না করে দিল, অর্থাৎ এই ব্লগটা ছিল যে সেই খুশির মুহূর্তটা যেদিন মানে সব অডিয়েন্সকে দেখিয়ে দিয়েছে সত্যি সে মা হতে চলেছে। এবং আরেকটা ভিডিও শেয়ার করে, বড় ভিডিও, সেটা হচ্ছে মা হবে বলে সব কষ্ট মেনে নেবে। এই যে তারা কিন্তু সমস্ত অডিয়েন্সদের কমেন্টস যে তোমাদের খুশির খবরটা কবে আসবে, তো ফাইনাল কিন্তু তারা জানিয়ে দিয়েছে। আর সত্যি বলতে এটা কিন্তু সৌরপ্রিয়াদের ফ্রেন্ডসদের জন্য বিশাল বড় সুখবর। তো চলো এরপর আলোচনা করব বাংলার জনপ্রিয় ইউটিউবারদের মধ্যে আর কে কে মা হতে চলেছে। এরপর 2 নাম্বার রাখা হয়েছে দুষ্টুকে। তোমরা ভাবছো যে দুষ্টু দিকে আমি কেন বলছি, কারণ দুষ্টুদি কিন্তু জানিয়ে দিয়েছে যে খুশির খবর আসছে। বন্ধুরা জানি না কেন আজকাল আমাকে খুব টক খেতে ইচ্ছে করছে, এমনকি বাড়ির সকলে, বড়দি, শাশুড়ি সকলে মিলে আমাকে কিন্তু খুব সুন্দরভাবে যত্ন নিচ্ছে। তোমরা কি বলতে পারো এটা কি জন্য করছে? সেখানে কিন্তু অনেক ভিউয়ার্সরা কমেন্টস করেছে যে সত্যি দুষ্টুদি তুমি মা হতে চলেছে, কিন্তু এই বিষয়ে সে কিন্তু ক্লিয়ার করে জানায়নি যে সে মা হতে চলেছে। তবে ওই ভিডিওটার মাধ্যমে অনেকে বলছে যে সে নাকি মা হতে চলেছে। তো বন্ধুরা আপনাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে। এরপর আমাদের তালিকায় 3 নাম্বার রাখা হয়েছে পল্লবী দিকে, অর্থাৎ আয়ুষ পল্লবী ইউটিউব চ্যানেল থেকে পল্লবী দিকে। আমি কেন বলছি পল্লবীকে, কারণ এইটা আমি বলছি না, তার একটা সাবস্ক্রাইবার্স বলেছে। দেখো স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি যে পল্লবী দিদি মনে হচ্ছে মা হতে চলেছে। আর এটা কি জন্য কমেন্টস করেছে জানেন? কারণ পল্লবী সেদিন ছাদে গিয়ে মানে আচার খাচ্ছে এবং সেই সময় বলছে আমাকে আজকাল খুব টক খেতে ইচ্ছে করছে, আমি সমস্ত আচার খেয়ে ফেলবো। তখন আয়ুষ বলে কিছু কি খোঁজ খবর আসতে চলেছে? তখন পল্লবী দি জানাই তোমরা কিন্তু জানিয়ে দিও যে কি খোঁজ খবর আসতে চলেছে। তখন একজন এই কমেন্টসটা করেছে যে পল্লবী দিদি মনে হচ্ছে তুমি মা হতে চলেছো। এরপর আমাদের তালিকায় 4 নাম্বারে রাখা হয়েছে জিৎ নিশিতা ব্লগ থেকে নিশিতাকে। আর নিশিতাকে আমি কি জন্য বলছি, কারণ নিশিতা দি সেদিন নিজেই বলেছে যে সে মা হতে চলেছে। কারণ দেখো আমার কোল আলো করে আসতে চলেছে আমার ছোট্ট সোনা, তাই আজকে আমাদের বাড়ি বলছে যে আমার কোল আলো করে আসতে চলেছে আমার ছোট্ট সোনা, তাই আমাদের বাড়িতে হচ্ছে কার্তিক পুজো। এটা কিন্তু নিশিতা দি ফাইনালি সে জানিয়ে দিয়েছে। মানে এটা নয় যে অন্য কেউ বলছে বা তাকে মানুষ কমেন্টস করে বলছে, এটা কিন্তু সে নিজে শেয়ার করছে। তাই জিৎ নিশিতাদের সাবস্ক্রাইবারদের জন্য বিশাল বড় সুখবর যে সে মা হতে চলেছে। তো অবশ্যই তোমরা কিন্তু কংগ্রাচুলেশন জানিয়ে দিও জিৎ নিশিতাকে। আর আমার তরফ থেকেও কিন্তু জিৎ নিশিতাকে কংগ্রাচুলেশন। এরপর আমাদের 5 নম্বর তালিকায় রাখা হয়েছে তুলিকা দিকে। তোমরা হয়তো সকলে চিনো তুলিকা দিকে, কারণ মিথির বৌদি। আর এটা আমি এই জন্যই বলছি কারণ অনেক মানুষ কমেন্টস করছে যে তারা আলাদা হয়নি, আমাদের সাথে প্র্যাঙ্ক করছে। কারণ প্রথম দিকে এটাই কমেন্টস করেছিল যে সে মা হতে চলেছে, সে প্রেগনেন্ট রয়েছে, সেই জন্য সে বাপের বাড়িতে রয়েছে। এটা কিন্তু যারা কমেন্টস করেছে তাদেরকে আমি বলতে চাই এটা কিন্তু পুরোপুরি মিথ্যে, কারণ সে মা হতে যায়নি, তাদের মধ্যে ঝামেলা হয়েছে, সেই জন্যই সে বাপের বাড়িতে চলে গেছে। সে বর্তমানে কিন্তু তুলিকা দি প্রেগনেন্ট নয়, কারণ সে এই বিষয়ে কিছু জানেনি। অনেক দর্শক এই বিষয়ে কমেন্টস করেছিল যে সে মা হতে চলেছে, সেই জন্য কিন্তু সে বাপের বাড়িতে রয়েছে। এটা কিন্তু একদমই নয়। উজ্জ্বলতার সাথে অর্থাৎ তাদের মধ্যে হয়তো কিছু ভুল বুঝাবুঝি হয়েছে, সেই জন্য সে কিন্তু বাপের বাড়িতে রয়েছে। এই বিষয়ে অনেকে বলছে যে তাদের ডিভোর্স হয়ে গেছে। দেখো এই বিষয়ে কিন্তু তারা পুরোপুরি ক্লিয়ার করে জানায়নি যে তাদের মধ্যে ডিভোর্স হয়েছে, তাই আমরা কিন্তু বলতে পারবো না যে তাদের মধ্যে ডিভোর্স হয়েছে। এরপর আমাদের 6 নম্বর তালিকায় রাখা হয়েছে টিয়া দিকে। রাজ টিয়া অফিসিয়াল থেকে টিয়া দিকে। কারণ টিয়া দিও সেদিন একটা ভিডিও শেয়ার করে, সেখানে সে বলছে যে আজকাল আমাকে কিন্তু টক খেতে খুব ইচ্ছে করে। আর এটার জন্য অনেকে কমেন্টস করছে যে সে মা হতে চলেছে, কিন্তু সত্যি বলতে সে মা হতে চলেছে কি না হতে চলেছে এই ব্যাপারে সে পুরোপুরি কিন্তু কোনো কিছুই শেয়ার করেনি, তাই আমি কিছু বলতে পারছি না। তো বন্ধুরা আপনাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে। তো বন্ধুরা এদের মধ্যে আপনার প্রিয় ইউটিউবার কোনটি অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে
আরে সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, কারণ এই সময়টা কিন্তু খুবই খারাপ যাচ্ছে, কারণ সকালবেলা প্রচুর কুয়াশা করছে, আর এই কুয়াশার মধ্যে যদি বার হওয়া গেছে তাহলে শরীর খারাপ নিশ্চিত। তাই অবশ্য কিন্তু সকালবেলাটা সকলে অ্যাভয়েড করবে, মানে বিশেষ কাজ না থাকলে কিন্তু বার হবেন না। তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো চলো, সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ততক্ষণের জন্য বাই বাই।